2024 সালের উচ্চ মাধ্যমিকের পরীক্ষার খাতা কীরকম হবে সেটাই আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করছি। উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষার খাতা কিন্তু এরকমই দেখতে হবে। এরকম লেখা থাকবে, বিষয় থাকবে, নাম থাকবে, রোল নাম্বার এবং সাথে রেজিস্ট্রেশন নাম্বার সমস্ত কিছু কিন্তু এখানে লিখতে হবে এবং সাথে কোশ্চেন নাম্বার এবং মার্কস পাশেই যে জায়গাটা রয়েছে এবং এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে সেগুলো তোমরা পড়ে নিতে পারো। আর এখানে এক্সামিনারের সাইন, স্ক্রুটিনির সাইন, আর হচ্ছে যে রিভিউ করছে খাতাটা বা স্ক্রুটিনিয়ার তার সাইন এখানে থাকবে, যিনি এক্সাম দিচ্ছেন, অর্থাৎ তোমাদের সিগনেচারও কিন্তু এখানে করতে হবে। আর হেড এক্সামিনেশনের সিগনেচার যদি দরকার পড়ে এটা করতে হবে। তো এগুলো তোমাদের মূল কথা, শুধুমাত্র তুমি কোথায় সাইন করবে সেটা তোমায় পরীক্ষার সময় বলে দেওয়া হবে এবং সাথে উপরে তোমাদের কিন্তু যেগুলো লিখতে হবে সেটা হচ্ছে বিষয়, মানে কোন সাবজেক্টের পরীক্ষা হচ্ছে, নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এগুলো লিখতে হবে। তাই পরীক্ষার সময় অবশ্যই করে নাম, মানে নিচের নামটা, রোল নাম্বারটা, রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু সঠিকভাবে লিখো, না হলে কিন্তু খাতাটা বাতিল হয়ে যেতে পারে। এমসিকিউ এর ক্ষেত্রে কোশ্চেন নাম্বার 1 এই যে এরকমভাবে এমসিকিউ থাকবে। তোমাদের যতগুলো এমসিকিউ আছে, ধরো কারো 30টা এমসিকিউ রয়েছে, তো সেরকমভাবে 1 2 3 4 করে এরকম লেখা থাকবে এবং তোমাদের এখানে অপশানটা লিখতে হবে যে কত নম্বর অপশানটা সঠিক, সেটা কিন্তু এখানে লিখতে হবে এই বক্সের মধ্যে। বুঝতে পারলে? কারণ এখানে উল্লেখ করাই রয়েছে যে কোশ্চেন নাম্বার আর অপশানটা লিখতে হবে যে কত নাম্বার, একের কোন উত্তরটা সঠিক সেই অপশান নাম্বারটা এখানে লিখতে হবে। তো এখানে এরকমভাবে এমসিকিউগুলো করতে হবে। এসএকিউ এর ক্ষেত্রে কি করতে হবে, অনেকেরই জিজ্ঞাসা থাকে যে এসএকিউগুলো কি কোশ্চেন লিখে উত্তর করব, একদমই নয়। এসএকিউ এর জন্য ধরো তুমি 1 নম্বর প্রশ্ন উত্তর করছো, তাহলে উত্তরটা তুমি শুধু এখানে লিখবে, এই স্পেসের মধ্যে কিন্তু তোমায় লিখতে হবে, এর বাইরে গেলে কিন্তু হবে না। চেষ্টা করবে তাই উত্তরগুলো যাতে ছোট করে লেখা যায়, কারণ তোমাদের বলেও দেওয়া হয়েছে যে এসএকিউ কিন্তু খুব বেশি বড় হবে না। অনেকে কিন্তু গাদাগুচ্ছের করে এসএকিউ লিখতে থাকে, যেটা এর আগে হতো, তার জন্য কিন্তু এই স্পেসগুলো মেনটেন করা। তাই এসএকিউ যতটা দরকার উত্তর ততটাই লিখবে। এরকম ধরো এখানে রয়েছে টোটাল কতগুলো রয়েছে দেখো, 16টা মতো এসএকিউ এরকম জায়গা রয়েছে। তো যেটার যে দাগ নম্বর সেই দাগ নম্বর মেনটেন করে তোমরা কিন্তু এখানে এসএকিউগুলো লিখবে। তো তোমাদের এমসিকিউ আর এসিকিউ হয়ে যাওয়ার পর এরকম যেরকম ব্ল্যাঙ্ক পেপার দেওয়া হয় সেরকমই ব্ল্যাঙ্ক পেপার এরকম আসবে। এগুলোকে তারপর তোমাদের যে যা বাকি কোশ্চেন রয়েছে সেগুলো দিয়ে তোমরা উত্তরগুলো লিখবে। তো অ্যান্সার শিটটা কিন্তু তোমাদের এরকমই হবে, বা উচ্চ মাধ্যমিকের প্রত্যেকটা সাবজেক্টের খাতা কিন্তু এরকমই হতে চলেছে। আগের বছরও কিন্তু এরকমই ছিল, এই বছরও কিন্তু সেমই আছে। পারলে ভিডিওটা বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করে দিও, কারণ এই ভিডিওটা তাদেরও কাজে লাগবে। এই পরীক্ষার খাতা কীরকম হয় সেটা তোমাদের অনেকেরই জিজ্ঞাসা ছিল, অনেকেই জানতে চেয়েছিলে যে পরীক্ষার খাতাটা এক্স্যাক্টলি কীরকম দেখতে হবে। তো তাই তোমাদের সাথে আজকের এই ভিডিওতে শেয়ার করলাম যে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার খাতা কীরকম এক্স্যাক্টলি দেখতে হয়। এই ভিডিওটা কিন্তু অবশ্যই করে বন্ধুদের সাথে শেয়ার করো।